তো ফার্স্ট টাইম ইন কলকাতা মৌসুমি বাকেট বিরিয়ানি নিয়ে এসেছে, অথেন্টিক বাকেট স্টাইলের বিরিয়ানি। কলকাতার এটা প্রথমবার, এটা অন্য কোথাও না, খুলে গেছে বেহালা চৌড়া যে জেমস লং ক্রসিংটা আছে, মুচিপাড়ার দিকে যে রাস্তাটা যাচ্ছে রাস্তা জেমস লং এর যে চারমাথা মোড়ের ক্রসিং আছে, উল্টোর দিকে ঠিক আছে বরিশা একাতো ক্লাব, যেখানে একাতো সংঘ, যেখানে দুর্গাপুজো হয়, খুব ফেমাস একটা জায়গা। তো ঠিক উল্টো দিকেই আছে। তো এখানে আমরা আজকে ট্রাই করব অথেন্টিক স্টাইলে বাকেট বিরিয়ানি, যেটা সার্ভ করা হচ্ছে কলকাতা বিরিয়ানি স্টাইলে। তো আমাদের কাছে আছে মাটন বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 295, আছে চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 230 টাকা, সঙ্গে রায়তা দেওয়া হয়েছে আর স্যালাড দেওয়া আছে। আপনারা যদি পার্সেল নেন তাহলে এরকম বাকেটে করে বিরিয়ানিটা পাবেন। যদি এখানে ডাইনিং করেন তাহলে আপনাদের এখানে তামার হাঁড়িতে বিরিয়ানিটাকে সার্ভ করেন। একটা ভলিউম 1 কিলো আছে, যেখানে বিরিয়ানি আর সমস্তটা যায়, আর এখানে দুজনের মতন অনেকটা কোয়ান্টিটি এটার মধ্যে প্রোভাইড করা হয়। এই যে এটাই আসলে অথেন্টিক বাকেট বিরিয়ানি। দেখে পরিমাণটা বেশ অনেকটাই লাগছে, দুজনের একেবারে হয়ে যাওয়ার মতনই। ডাইন ইন করবেন এরকম তামার হাঁড়িতে, তা একটু স্যালাড দিয়ে দিল আর একটা বড় সাইজের একটা আলু দিল। চিকেনটা এতটাই সফট, দেখতে পাচ্ছেন যে চিকেনটা তুলতে গিয়ে চিকেনটা মাঝখান দিয়ে ভেঙে গেল। একটা ফুল লেগ পিস দেওয়া আছে চিকেন বিরিয়ানির। চিকেনে ফার্স্টে সাইড করে দিচ্ছি। তো রাইসটাকে দেখা যাক, রাইসটা বেশ ময়েস্ট আছে, বেশ তেল তেলে আছে, ভালো বিরিয়ানির অ্যারোমা পাচ্ছি। চামচ দিয়ে খাবো না, আমরা হাত দিয়ে খাবো। তো আমরা ফার্স্টে বিরিয়ানি রাইসটাকে ট্রাই করে দেখবো। রাইসটা গলায় একদমই বাঁধলো না, বেশ জুসি আছে, আর বেশ মশলার আর বেশ একটা ভালো মশলার ব্যালেন্স আছে এখানটায়। বিরিয়ানির রাইসে আতর আর কেওড়া জলের টেস্টটা একদম ব্যালেন্সড আছে, আর মশলাদার একদমই না ওরকম। এটা একটা লাইট টাইপের বিরিয়ানি, যেটা আপনাদের খেলে একদমই মুখ মেরে যাবে না, মানে অনেকটা আপনারা এখানে এসে বিরিয়ানিটা খেতে পারবেন, এনজয় করতে পারবেন। ঝুরঝুরে দেখতে পাচ্ছি, অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি আছে এখানে, বেশ ঝুরঝুরে আছে আর বেশ অয়েলি আর বেশ জুসি টাইপের রাইস আছে এখানে। এবারে আলুটাকে দেখা যাক কতটা সফট আছে। বাইরে আলুটার গায়ে অনেকটা মশলা আছে, মানে মশলাদার আলু আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে দেখা যাক। এটাকে প্রেস করছি, আলুটা বেশ নরম আছে, একবারে ভেঙে গেল। আলুটার নিজস্ব ফ্লেভার আছে নাকি সেটা দেখা যাক। আলুটা বেশ সফট আছে, এই যে একদম গলে যাচ্ছে, আলুটা একদম সফট আছে। আলুটা শুধু একটু খাওয়া যাক। আলুটার ভেতর অব্দি মশলাটা গেছে, যে ফ্লেভারটা সেটা আলুটার ভেতর অব্দি গেছে, যেটার জন্য আলুটার নিজস্ব একটা বেশ ভালো ফ্লেভার এখানে হিট করবে আপনাদের। তো মাটনটা দেখা যাক। 130 থেকে 150 গ্রামের একটা মাটনের পিস আছে, যেখানে একটা রেয়াজি পিস আমাদের প্রোভাইড করা হয়েছে। এখানে মাটন, এই মাংস আর চর্বি দুটো একসাথে মেশানো আছে। তো দেখা যাক ভেতরটা। মাটনটা একদম জুসি টাইপের রেয়াজি দেখতে পাচ্ছেন, এখানে মাটন দিয়ে জুস বেরোচ্ছে, আর সঙ্গে এখানে চর্বির আর মাটনের একটা বেশ ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। বেশ সফট আছে, একেবারে ছিঁড়ে গেল। দেখা যাক যে বিরিয়ানির ফ্লেভারটা কতটা ঢুকেছে মাটনে। মাটনটা বেশ সফট আছে, আর ভেতরে বিরিয়ানির মশলাটা বেশ অনেকটাই ঢুকেছে। তো আমরা চিকেনটাকে ট্রাই করে দেখি। চিকেনটা 200 গ্রামের একটা চিকেনের পিস দেওয়া আছে। তো চিকেনটা এতটাই নরম যে ফার্স্টেই খুলে গেছে, তো এইটাকে খেয়ে দেখা যাক। চিকেনটা বেশ সফট আছে, চিকেনটাকে রায়তা দিয়ে একটু ফ্রাই করা যাক কেমন লাগে। চিকেনটা বেশ সফট আছে, আর ভেতরে মশলাটা ঠিকঠাক ঢুকেছে, আর একদম এতটাই নরম হয়েছে যে খুলে খুলে পড়ে যাচ্ছে, বেশ ভালো। চিকেনের একটা ভালো ফ্লেভার আছে। একটা সোল বাইট নেওয়া যায়, যেখানে আমরা একটু বিরিয়ানি নিয়ে নেবো, একটু আলু নিয়ে নেবো, বিরিয়ানির আলু নিয়ে নেবো, একটু মাটন নিয়ে নেবো। তুলছিস তো? একটু মাটন নিয়ে নেবো, আর একটুখানি চিকেন নিয়ে নেবো। এখানে মনে হচ্ছে চিকেনটাকে ফ্রাই করে তারপরে বিরিয়ানিতে দেওয়া হচ্ছে, যত সম্ভব মনে হচ্ছে, মানে ডাইরেক্ট কাঁচা চিকেন দিয়ে করা হচ্ছে না মনে হয়। এখানে একটু হালকা ফ্রাই করা আছে, কারণ বাইরেটা দেখে বোঝা যাচ্ছে হালকা ফ্রাই করে তারপরে বিরিয়ানিতে দেওয়া হয়েছে। একটু চিকেন নিয়ে নেবো, দেখা যাক এটা সোল টাচ করে নাকি। সোল বাইট বেশ ভালো, সোল বাইটটা একটা সাকসেস হয়েছে, সোল টাচ করেছে।
তো এখানে আসুন আর বাকেট বিরিয়ানি এখানে ট্রাই করুন। এখানে যদি আপনারা আসেন, এখানে আমার একটা বেশ ভালো একটা জিনিস লাগলো, যেটা হলো চিকেন বা মাটন যেটা ট্রাই করবেন, এই চিকেন নেবেন আর এখানে রায়তাটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়, তো রায়তার মধ্যে এরকম করে ডিপ করবেন, এরকম করে খাবেন, বেশ ভালো হতো। একটা বেশ ইউনিক টাইপের খেতে, বাট বেশ ভালো খেতে। তো এটা ট্রাই করতে পারেন, এটা আমার নিজস্ব স্টাইল। তো এখানে আমাদের রায়তা প্রোভাইড করা যায়, তো রায়তা দিয়ে একটু বিরিয়ানিটা টেস্ট করা যাক, কারণ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে ইন্ডিয়ার অনেক জায়গায় রায়তা দিয়ে বিরিয়ানি খাওয়া হয়, তো আমরা একটু এখানে খেয়ে দেখবো। যেহেতু বাকেট বিরিয়ানি কনসেপ্টটা বাইরে বেশি চলে ওয়েস্ট বেঙ্গলের, এখানে ফার্স্ট টাইম এসেছে, তো আমরা একটু রায়তা দিয়ে এটা খেয়ে দেখবো, ভালো করে মিক্স করে নিই। রায়তা দিয়ে একটু বেশ টক টক হয়ে গেল। এমনি নর্মালি বেশ ভালো খেতে ছিল, নর্মালি ট্রাই করুন, রায়তা দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নেই। টাইম বাকেট বিরিয়ানি ট্রাই করলাম, দুটোতে আমরা ট্রাই করলাম, মাটনেও ট্রাই করেছি, চিকেনেও ট্রাই করেছি, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আসুন এখানে মৌসুমী বাকেট বিরিয়ানি, বেশি দিন হয়নি, পুরনো কিছুদিন আগে এটা ওপেন হয়েছে, নিউলি ওপেন একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেটা আপনারা বেহালা চৌরাস্তার জেমস লং এর মোড়ে পেয়ে যাবেন। এক্সাক্ট লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা যদি এতক্ষণ দেখে ভালো লেগে থাকে আর আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে, টিল দেন দেখতে থাকুন। আসুন আর বিরিয়ানিটা ট্রাই করে। আমরা এসেছিলাম বাকেট বিরিয়ানিতে, এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। তো আপনারা আসুন, আর ফার্স্ট টাইম ইন কলকাতা, তো এখানে এসে এনজয় করুন, বিরিয়ানিটা টেস্ট করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের এক্সপিরিয়েন্স করে। তো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। ভিডিওতে মনিটাইজেশন অন হওয়ার পরে একটা ভালো কাজ করার ইচ্ছা আছে, তো চ্যানেলের পাশে থাকুন। সোল বাইটটা পুরো সাকসেসফুল ভাবে অপারেশন সাকসেস